আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শীতকাল এলেই প্রতি বছর আমি কড়াইশুঁটির কচুরি একবার হলেও বানিয়ে থাকি। তার সঙ্গে এমন আলুর দম যদি থাকে তাহলে তো কড়াইশুঁটির কচুরি একেবারে জমেই যাবে। এইভাবে তোমরা একবার কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে। সব কিছু আমি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গন্ধ চলে গেলে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প করে পানি দিয়ে আমি মশলা কষিয়ে নেব। 2টো ছোট টমেটো কুচি করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলা আমি কষাতে থাকব। এখানে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার আমি মশলা কষাতে থাকব। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলা কষিয়ে নেব। এরপর আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়েও আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এরপর আমি আলু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে রেখে তাকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটা বড় আলু আমি এইভাবে মেখে আমি দিয়ে দিলাম। দিলে ঘন হয় আলুর দমটা। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। এবারে ঢেকে হতে দেব। এদিকে আমি কড়াইশুঁটির কচুরির জন্য আমি কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি, মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে আমি আদা রসুন কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। অল্প করে পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুর দমটা আমার হয়ে এসেছে, দেখো কত সুন্দর হয়েছে আলুর দমটা। এরপর আমি বন্ধ করে রেখে দেব। এবার আমি কচুরির জন্য ময়দা মেখে নিচ্ছি। তাতে আমি 50 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর ময়দা আমি এইভাবে হাত দিয়ে তেল আর লবণ সব কিছু হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে আমি মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। মেশানো হয়ে গেলে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ময়দা মেখে নেব। ময়দা মাখতে একটু সময় লাগে, তাই ধৈর্য করে এই ময়দাটা মাখতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে দোলে দোলে কিছুক্ষণ মেখে নিতে হবে। ময়দার যত ভালো মাখা হবে তত ভালো হবে কচুরিটা। এরপর আমি ঢেকে 1/2 ঘন্টা রেস্টে রাখবো। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর লাল করে ভাজা হয়ে গেলে 1/2 চামচ হিং দিয়ে দেব। হিং দিয়ে লাল করে ভেজে নেব। কড়াইশুঁটির কচুরিতে হিং হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, অবশ্যই তোমরা মিস করবে না। এরপর আমি লাল করে ভাজা হয়ে গেলে কড়াইশুঁটির পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি এই মিডিয়াম আছে কড়াইশুঁটির যে পেস্টটা একেবারে ঘন ঘন নাড়তে হবে। এরপর আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। চিনিটাও দিতে হবে, তবে খেতে ভালো লাগবে। এরপর ঘন ঘন নেড়ে নেড়ে এইভাবে একবারে শুকনো করে নেব। যখন দেখবে তলা ছেড়ে আসছে এইভাবে দেখো, তার মানে বুঝতে হবে কচুরির পুরটা হয়ে গেছে। এরপর আমি ওই ময়দা মাখা থেকে তোমরা যেমন আকারে করবে তেমন লেচি নেবে। দেখো করার নিয়ম দেখো, ধারগুলো আমি
এইভাবে পাতলা পাতলা করে নিয়ে মাঝখানটা আমি মোটা রাখছি, দেখছো? এইভাবে নিয়ে এরপর আমি অল্প করে পুরো দিয়ে দিচ্ছি। ধারগুলো পাতলা আর মাঝখানটাও পাতলা করলে যখন কচুরি আমরা বেলতে যাব তখন বেরিয়ে আসবে। দেখো এইভাবে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে আমি ভেতরে পুরটা ঢুকিয়ে এইভাবে মুখটা মুড়ে নিলাম। এরপর হাত দিয়ে এইভাবে চওড়া করে নিচ্ছি, নিয়ে এরপর আবার তেল লাগিয়ে আমি বেলে নেব। এইভাবে কচুরি বেললে কচুরির ফেটে বেরিয়ে যাবে না আর বেলাটাও ভালো হবে। দেখো কত সুন্দর বেলা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল গরম করে আমি ফুল হিটেই ভেজে নেব। যে কোনো লুচি বা কচুরি একটু ফুল হিটেই ভাজতে হয়, এটা মিডিয়াম আঁচ বা লো আঁচে ভালো হয় না। এরপর এইভাবে দিয়ে আমি ছাঁকনি দিয়ে এইভাবে চেপে চেপে কচুরি দু পিঠ দেখো ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। দেখো আমি আবার একটা ভেজে তোমাদের দেখাচ্ছি। এইভাবে তোমরা একবার কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে, এবং তার সঙ্গে যে আলুর দমটা বানিয়েছি সেটাও খুবই ভালো হয়। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা রাতের ডিনারে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।